এই যে সাপ, দাঁড়াও। কি হলো? রিমি মামনি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? মনে হলো একটু আগে আপনি সাপ বলে চিৎকার দিয়েছেন। আমি ঠিক আছি চাচা, সকাল সকাল গলাটা একটু পরিষ্কার করছিলাম আর কি। তাহলে ঠিক আছে, কালকে সাপটা আবার আসলো কিনা এটা ভেবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন আপনি একটু অন্য কাজে গিয়েছিলেন বলে সাপটা ভেতরে ঢোকার সাহস পেয়েছিল, কিন্তু আজ আপনার কড়া নজর ফাঁকি দিয়ে ওই সাপ ভেতরে আসার দুঃসাহস দেখাবে না। আমি আসলে খামোকায় ভয় পেয়েছি। আচ্ছা রিমি মামনি, আপনি এবার বাড়ি যান, মালিক আপনার জন্য অপেক্ষা করছে হয়তো। জি চাচা, আপনি ভালো থাকবেন। এটা অনেক ভালো, আমাকে না মেরে উল্টো আমাকে আপেলটা খেতে দিল। আরেকদিন আমি ওর জন্য কিছু নিয়ে যাব। কি ব্যাপার, আজ এত খুশি যে? হাসি হাসি মুখে ওটা কি নিয়ে যাচ্ছ? তেমন কিছু না, আপেল। তুমি যে সাপের নামে কলঙ্ক, এটা সবাই আগে থেকে জানে। এখন আবার আপেলও খাওয়া শুরু করে দিয়েছ। আর কি যে দেখতে হবে এই জীবনে। সরো আমার সামনে থেকে, আমি বাড়ি যাব। এত ব্যস্ত হওয়ার কি আছে? আমাকেও একটু আপেলটা দাও, খেয়ে দেখি কেমন। এই নাও। বাহ, আপেলটা তো খেতে আসলে অনেক মজার। কোথায় পেয়েছো এই আপেল? ওকে ওই আপেল গাছের কথা বলা যাবে না, ও বিষাক্ত সাপ। এর আগেও দুটো মানুষকে কামড় দিয়ে মেরে ফেলেছে। ওই মেয়েটার সাথেও যদি একই কাজ করে। কি ভাবছো? তোমায় কি জিজ্ঞেস করেছি শুনোনি? না মানে, ওখানে যাও তোমার জন্য বিপজ্জনক। আমি থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন? আমি কাল নিজে তোমার জন্য ওই গাছের আপেল পেরে আনবো। তাহলে তো ভালোই। আমি এই বাক্যে আপেলটুকু আমার বাড়ি নিয়ে গেলাম, বাসায় গিয়ে শান্তি মতো খাবো। তুমি আজও এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমার বন্ধুর জন্য আপেল নিয়ে